এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। আমাদের সকলের বাড়িতে এমন অনেক জিনিস আছে যে জিনিসগুলিকে আমরা ব্যবহার করলে রীতিমতো এবং বিধিমতো নিয়ম জেনে যদি সেই জিনিসগুলিকে আমরা ব্যবহার করি তাহলে আমরা আমাদের জীবন থেকে অনেক সমস্যাকে শেষ করতে পারি এবং আমরা ধনবান হতে পারি। আমরা এমন এমন প্রবলেমগুলিকে দূর করতে পারি যেইগুলির জন্য আমরা প্রতিদিন চিন্তিত হয়ে থাকি। যেমন আমাদের বাড়িতে থাকা তেজপাতা, আমাদের বাড়িতে থাকা কালো গোলমরিচ, আমাদের বাড়িতে থাকা লবঙ্গ, এলাচ, আমাদের বাড়িতে থাকা কর্পূর, এই সকল জিনিস অনেকটাই বেশি শক্তিশালী আছে। কেন কি এই জিনিসগুলির মধ্যে এতটাই পাওয়ার আছে, এতটাই প্রভাব আছে। শুধুমাত্র প্রতিটি জিনিসের পাওয়ার তখনই হবে যদি সেই জিনিসটিকে ব্যবহার করা যায় সেই বিধি মতো। আজকে আমি আপনাদেরকে মাত্র 2টি প্রতিকার বলবো। যদি জীবনে হঠাৎ করে আপনার টাকার খুব প্রয়োজন, সেই ক্ষেত্রে তেজপাতা দ্বারা একটি প্রতিকার আছে। সেই প্রতিকারটি করলে ব্রহ্মাণ্ড আপনাকে সুযোগ বানিয়ে দেবে, ব্রহ্মাণ্ড আপনাকে সুবিধা করে দেবে। আপনি এমন জায়গা থেকে আপনার কাছে টাকা চলে আসবে। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করুন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করুন যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। জীবনে সুখ, শান্তি, ধন, সম্পত্তি সকলেই চায়। এমন কোনো ব্যক্তি নেই এই পৃথিবীতে যে সুখ চায় না, শান্তি চায় না। জীবনের প্রতিটি কার্যে সে সম্পত্তি চায় না, টাকা চায় না। এই সুখ, শান্তি, টাকা পয়সা আর্নিং করার জন্য প্রতিজন মানুষই চেষ্টা করে থাকে। হয় কি অনেক সময় আমাদের কুণ্ডলিতে গ্রহের অবস্থান খারাপ থাকাতে আমরা সেই কাজে আমাদের বাধা আসে। আমরা অনেক চেষ্টা করলে পরও আমরা সেই কাজটিকে সম্পূর্ণ করতে পারি না, যার দরুন আমাদের পকেটে টাকা আসে না, আমাদের জীবনে টাকা আসে না, আমাদের ভাগ্যের উন্নতি হয় না। কেন কি ভাগ্যের উন্নতি যেখান থেকে শুরু সেখান থেকেই এমন গ্রহ রয়েছে যে গ্রহ আপনাকে বাধা দিচ্ছে। এবং দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে যে যদি আপনার বাড়িটিতে অশুদ্ধ রয়েছে, যদি বাড়িটি আপনার অশুদ্ধ রয়েছে, অনেক আছে যারা ভাড়া বাড়ি পরিবর্তন করে, কিছু মাস এক ভাড়া বাড়িতে থেকে আরেক মাস পরের বার সে আরেকটি ভাড়া বাড়িতে চলে যায়। প্রতিটি বাড়িতেই দোষ এবং গুণ থাকে। তো কিছু বাড়িতে এমন কিছু দোষ থাকে যে দোষগুলি সেই বাড়িতে থাকা প্রতিজন ব্যক্তির জীবনেও প্রভাব ফেলে থাকে। যদি বাড়িটি শুদ্ধ হয়ে থাকে, বাড়িটিতে যদি পজিটিভ শক্তি থাকে, বাড়িটিতে যদি পাওয়ারফুল এনার্জি থাকে, তাহলে সেই বাড়িতে থাকা প্রতিজন মানুষের জীবনেও তার প্রভাব পড়বে। এমন আপনি হয়তো দেখেছেন যে এমন কিছু বাড়ি আছে যে বাড়িতে গেলে মন ভালো থাকে, মনে একটি উৎসাহ হয় যে কিছু করার, কিছু পাওয়ার। এমন কিছু বাড়ি আছে যেখানে গেলে মনটি ভেঙে যায়, সেই বাড়িতে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না। বাড়িটিতে যদি নেগেটিভ এনার্জি থাকে, বাড়িটিতে যদি অপশক্তি বাস করেছে, বাড়িটিতে যদি অশুভ শক্তি রয়েছে, তাহলে তার প্রভাবও সেই বাড়িতে থাকা মানুষের জীবনে পড়ে। সেই বাড়িতে নেগেটিভ শক্তি থাকে যে বাড়িতে, সেই বাড়িতে যারা থাকবে তাদের জীবনেও অনেক খারাপ খারাপ প্রভাব পড়ে থাকে। তো এই জিনিসটিকে সর্বপ্রথম দূর করতে হয়। কেন কি একটি বাড়িতে আপনি সময় ব্যতীত করছেন, সবচাইতে বেশি সময় আপনি সেই বাড়িতে দিচ্ছেন। আপনি রাত্রিবেলা ঘুমাচ্ছেন, পরিবারের সকলে একসঙ্গে সেই বাড়িতে আছেন। তো বাড়িটিতে সর্বপ্রথমে আপনার বাড়িটিকে ঠিক করতে হবে। তো তার জন্য শনিবারে এই উপায়টিকে করবেন। খুবই সহজ সরল উপায়। এই উপায়টিকে করুন। আপনার বাড়িতে থাকা সেই অপশক্তি, অশুভ শক্তি, নেগেটিভ এনার্জিগুলি আপনার বাড়ির থেকে দূর হবে। যদি আপনি ভাবছেন যে আপনার বাড়িতে তেমন কোনো খারাপ জিনিস রয়েছে বা বাড়িটিতে কেউ কিছু করে রেখেছে তন্ত্রমন্ত্র, বা বাড়িটিতে আপনি রাত্রেবেলা কোনো শব্দ শুনছেন, কারোর বাড়ির উপরে যদি টিনের বাড়ি হয় উপরে কারোর
পায়ে হাঁটার শব্দ শুনছেন, হঠাৎ করে এই রুম থেকে কিছু একটা শব্দ ভেসে আসলো, বা কোনো বেড়ালের সাউন্ড আপনি শুনলেন, বেড়ালের ডাক শুনলেন, তো তেমন যদি আপনার লাগছে যে আপনার বাড়িটিতে কিছু অশুভ শক্তি আছে, তাহলে শনিবারে এই উপায়টিকে অবশ্যই করুন। শনিবারে কি করবেন, আপনি একটি পাত্রে যদি তামার পাত্র হয়ে থাকে খুবই ভালো, কিন্তু স্টিলের পাত্র ব্যবহার করবেন না, লোহার পাত্র ব্যবহার করবেন না, তামার পাত্র ব্যবহার করবেন। একটি তামার পাত্রে 5টি লবঙ্গ নেবেন, ফুল থাকা লবঙ্গ 5টি লবঙ্গ নেবেন, এবং তার সঙ্গে নেবেন 3টি কর্পূর নেবেন, এবং নেবেন 3টি এলাচি, বড়, ছোট এলাচি নয়, বড় যে খয়েরি রঙের যে এলাচি থাকে সেই এলাচি নেবেন, সবুজ রঙের এলাচি নেবেন না, বড় এলাচি 3টি কর্পূর এবং 5টি লবঙ্গ নেবেন ফুল থাকা। এই 3টিকে আপনি জ্বালাবেন শনিবার সন্ধ্যার সময়। এই 3টিকে জ্বালানোর পর তার থেকে যখন এটি জ্বলবে, জ্বলার পর যখন জ্বলা শেষ হয়ে যাবে, সেখান থেকে ধুয়ো বেরোবে। সেই ধুয়োটি বাড়িতে প্রতিটি কোণাতে সেই ধুয়োটিকে ছড়িয়ে দিন। আপনার বাড়িতে প্রতিটি কোণায় সেই ধুয়োটিকে ছড়িয়ে দিন। এরপর তার যে ছাইগুলি বাজবে, অ্যাশ ইংলিশে যাকে বলে, তার যে ছাই বাজবে, সেই ছাইগুলিকে আপনি আপনার যে মুখ্য দুয়ার রয়েছে, প্রধান দরজা, যে দরজা দিয়ে সকলে প্রবেশ করে থাকে, সেই দরজায় সেইগুলিকে ছিটিয়ে দিন। সেই ছাইগুলিকে দরজার বাইরে ছিটিয়ে দিন, বা আপনি একটু জল মিলিয়ে জলে ঘোলে সেই জলও আপনি আপনার বাড়ির সমস্ত উঠোনে আপনি ছিটিয়ে দিন। এই কাজটি করে দেখুন, আপনি প্রভাব যে তার সেটি আপনি অনুভব করতে পারবেন। এবং যতটি শনিবার আছে ততটি শনিবার করলে খুব বেশি ভালো হয়। এরপর হচ্ছে, যদি আপনার হঠাৎ খুবই টাকার প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, একটি তেজপাতা নেবেন। একটি তেজপাতা নিয়ে সেই তেজপাতাতে আপনার সবুজ কালি দ্বারা আপনি সেখানে কত টাকা চাই, আপনি প্রথমে লিখলেন টাকা, বাংলাতে টাকা লিখলেন, বা ইংরাজিতে আপনি মানি লিখলেন। যদি আপনার 1 লাখ টাকা চাই, তো সেখানে সংখ্যাটি লিখবেন 1 লাখ। যদি ইংরাজিতে লিখছেন 1 লাখ লিখবেন। লেখার পর সেখানে কি করবেন, আপনি সামান্য একটু দারচিনি সেখানে আপনি ছিটিয়ে দেবেন। দারচিনির যে পাউডার রয়েছে, দারচিনির পাউডার একটু ছিটিয়ে দেবেন। এবং একটি লবঙ্গ, ফুল থাকা লবঙ্গর নিচে অনেক সুইয়ের মতো সূচ থাকে, সেখানে লবঙ্গটিতে তেজপাতাতে গেঁথে দিবেন। এরপর এই কাজটি আমি কখন করবেন, আপনি শান্ত জায়গায় বসে, পবিত্র জায়গায় বসে, আপনার ঘরের সেখানে বসে সামনে একটি প্রদীপ জ্বালিয়ে সেখানে আপনি বসে কাজটি করবেন। এই সমস্ত হয়ে গেল। তেজপাতাতে সবুজ কলম দ্বারা, সবুজ কালি দ্বারা আপনি লিখেছেন। এরপর আপনি এখানে একটি লবঙ্গ গেঁথে দিয়েছেন তেজপাতায়, এবং একটু দারচিনির পাউডার সেখানে আপনি ছিটিয়ে দিয়েছেন, সামান্য 1 চিমটে। সেই যে প্রদীপটি জ্বলছে সামনে, সেই প্রদীপে সেটিকে আপনি জ্বালাবেন, তেজপাতাটিকে জ্বালিয়ে দিলেন। জ্বালানোর পর তেজপাতার যে ছাইগুলি বাঁচবে, সেই ছাইগুলিকে হাতে নিয়ে মুখে ফু দিয়ে সেটিকে উপরে উঠিয়ে দিবেন, উপরে ছিটিয়ে দিবেন, অর্থাৎ ব্রহ্মাণ্ডর কাছে সেটি চলে গেল। আপনি উপরে ছেড়ে দেখবেন, আপনার যে টাকার প্রয়োজন, সেই টাকার প্রয়োজন আপনার শেষ হবে। আপনার যা টাকা আপনার দরকার, আমরা অনেক সময় টাকার দরকার পড়ে কিছু একটি করার জন্য, সেই টাকা আপনি পাবেন। তো এই উপায়গুলি মানুষের জীবনে ভালো প্রভাব দিয়ে থাকে, যদি উপায়গুলির উপর বিশ্বাস করে, ঈশ্বরের উপর বিশ্বাস করে করা হয়। যদি মনে সন্দেহ সংকোচ রেখে করা হয়, তাহলে হয়তো সেই উপায়ের ভালো প্রভাব, তার ফলাফল হয়তো নাও পেতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।